আপনি গুগলে সার্চ করুন স্ট্যান্ডার্ড কোড হাস্কি বলে আর উলি কোড হাস্কি বলে। যে আগে আমাকে ফোন করবে, যে আগে নেবে সেই তো পাবে। একটা বাচ্চা শো করাতে গেলে তাকে ছোটবেলা থেকে কিন্তু সেরম ভাবেই তৈরি করতে। 5,000, 6,000, 7,000-এ কিন্তু গোল্ডেন রিট্রিভার পাওয়া যায় না। সবাই সবকিছু ব্রিডিং করতে পারে। ডক্টর কৌনি খান, ওটা ভেটেনারি ডগ পাউন্ডের ডক্টর। যেরকম কোয়ালিটি সেরকম দাম। আর 11 দিন বয়সে এই বাচ্চার গ্রোথ দেখুন, মুখের মানে ভাঁজগুলো দেখুন, এখনই মুখের রিঙ্কেল চলে এসেছে। ডেলিভারি বয় কিন্তু আমাদের লোক পাবেন, প্লাস আমাদের ম্যাডামের সাপোর্টও পেয়ে জল দেবেন, একটু চিকেন স্যুপও দিতে পারে। খাবারটা চেঞ্জ করতে যাবেন না। ফ্ল্যাটের জন্য তো খুবই ভালো। এগুলো হলো ফ্যামিলি কোয়ালিটির একটা হাস্কি নিতে গেলে আপনার 80 থেকে 1.5 লাখ টাকা পড়বে। 999 দাম হলো 10.5। বাচ্চাটার দাম 12,500। 18, আচ্ছা, ফিমেল 16। এর দাম হলো 25,000 টাকা। তো আজকে আমরা চলে এসেছি প্রীতি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। একদম প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এখানের অ্যাড্রেস হলো, এটা টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ছে, আচ্ছা, কলকাতা। এটা আমার বাড়ির অ্যাড্রেস হলো 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। আর আমার একটা পেট শপও আছে, হ্যাঁ, ওটা হলো টালিগঞ্জ নাকতলা এরিয়ার মধ্যে, একদম নাকতলা পোস্ট অফিসের পাশেই একদম। ওকে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ডেলিভারি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে আমি সব সময় বলি, এখনো বলছি, ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনাকে ডগের পেমেন্ট, যেই ডগটা মানে চয়েস করলেন, ডগের পেমেন্ট আগে করতে হবে, প্লাস ডেলিভারি চার্জটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে বাচ্চা আমরা পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা মোটামুটি কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলেন। আজকের মোটামুটি আমরা তো গোল্ডেন তো দেখবোই, আমার বাড়ির বাচ্চা তো দেখাবোই, সবে মাত্র 11 দিন বয়স, হ্যাঁ, গোল্ডেন দেখাবো। এছাড়াও আরেকটাও আমার বাড়িরই বাচ্চা, আচ্ছা, ওটা ওই মোটামুটি 42-45 দিনের মতো বয়স আছে, ওইটাও দেখাবো। হ্যাঁ, এছাড়া ল্যাব্রোটার 2 রকমের দেখাবো, আচ্ছা, চকলেট কালার আর ফন কালার, হ্যাঁ, আর বিগেল দেখাবো। আর এই যে বড় ডগগুলো আমরা দেখাচ্ছি হাস্কি, হ্যাঁ, আমার কাছে এছাড়াও কিন্তু আমার কাছে অল ব্রিড অ্যাভেলেবেল। আর হাস্কি যে এটা মেল আছে, হ্যাঁ, এরও মেটিং এর বাচ্চা হ্যাঁ, আছে এরকম কোয়ালিটি। যদি কেউ নিতে চান আমাকে কল করবেন, আমি ওই জন্য ওর বাবাকে আগে দেখিয়ে দিচ্ছি, কেন নেক্সট ভিডিওতে আমি মানে এর বাচ্চাগুলোকে আমি দেখিয়ে দেবো। একদম। কিন্তু এখন যেহেতু দেখুন একটা বাড়ির মধ্যে আমার যে যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা ভিডিওতে তো সব ব্রিড দেখানো সম্ভব না, কিন্তু ভাববেন না যে শুধু আমার কাছে গোল্ডেন, ল্যাব, বিগেল এগুলোই পাওয়া যায়। আমার কাছে কিন্তু সবই ব্রিড পাওয়া যায়। আর এরকম কোয়ালিটির হাস্কি আমি বেশি সেল করি। হাস্কির 2টো কোয়ালিটি হয়, একটা হলো স্ট্যান্ডার্ড কোট, একটা হলো উলি কোট। এটা কিন্তু পুরো উলি কোট, একদম। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি এখানে একবার জিজ্ঞেস করে নি, কারণ এই ডিটেলসও জিজ্ঞেস করছি, তার আগে জিজ্ঞেস করে নি, যেটা হচ্ছে এর ক্ষেত্রে সবাই বলে এটা নাকি অ্যালাস্কানের সঙ্গে ক্রস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন? সেক্ষেত্রে আমি বলছি, দেখুন আমি এই ভিডিওতেই আমি একে কোলে তুলে নিয়ে দেখাবো। হাস্কির এর বডি ওয়েট, এর মোটামুটি বডি ওয়েট হবে কত, 22 থেকে 26-এর মধ্যে। এমনিতে হাস্কির বডি ওয়েট ওই 16 থেকে 26-এর মধ্যেই হয়। আর আলাস্কানের ওয়েট কিন্তু খুবই বড় হয়। আর যেহেতু এটা মেল, তাই এটা একটু সাইজে বড়, লোমের গ্রোথটাও বেশি। কিন্তু এটা কিন্তু একদম উলিকোট, অরিজিনাল উলিকোট হাস্কি। এটা মানুষ গুলিয়ে ফেলে, আমাকে কমেন্টও করে। আমি সবসময় বলবো আপনি গুগলে সার্চ করুন স্ট্যান্ডার্ড কোড হাস্কি বলে আর উলিকোট হাস্কি বলে। উলিকোট হাস্কি বলে দেখালে একদম এরকমই দেখাবে বাচ্চা। ঠিক আছে। আচ্ছা, এবার এর বয়স মোটামুটি কদিন? ওই এর বয়স মোটামুটি 3.5 বছরের মতো বয়স। এর স্টার্ট ডগ আছে। এর মেটিং আমি প্রচুর করাই, যদি কেউ মেটিং করাতে চায় এটা ক্যাশ মেটিং। একদম আমি ফোনে বলে দেবো কত কি নেব, একদম ক্যাশ মেটিং দিয়ে কিন্তু আমি মানে মেটিং করাই। আচ্ছা, এর আইসটা তো অড আই আছে না? এর আইস অড আইস আছে। ওকে, ঠিক আছে। এখন যদিও মনে হচ্ছে এই মোল্ডিং আছে না? হ্যাঁ, এই সময় একটু মোল্ডিং এ আছে, তাহলে খুব একটা ইয়ে না। আর হাস্কি দেখুন বড় ব্রিড মানে বড় লোমের ডগ মানে ওকে ব্রাশ করতেই হবে। একদম ব্রাশ করলে কি হবে, নতুন লোমগুলো আবার সুন্দরভাবে ওঠে। এটা নিয়ম। এটা আপনি গোল্ডেন বলুন, হাস্কি বলুন, সিজু বলুন, ওদের একটুখানি ব্রাশের দরকার আছে। ছাদে আমরা দেখাই কেন, কোয়ালিটিটার জন্য। জাস্ট 2-3 মিনিট লাগে একটা ভিডিও করতে, জাস্ট আমি কোয়ালিটিটা, কেন বাচ্চা মানুষ নেবে যে তার কোয়ালিটি কিরকম হবে, তাকে যদি স্পষ্টভাবে বড়
বড় অবস্থায় যদি তাকে যদি না দেখাতে পারি, হ্যাঁ। দেখুন এরকম কোয়ালিটি দাঁড়াবে, হ্যাঁ সে তো বুঝতে পারবে না। না একদম স্বাভাবিক। হুম। আচ্ছা এর আমি একটুখানি মানে এর ফার কোয়ালিটি একটুখানি দেখাবো। এই হ্যাঁ। দেখো পরিষ্কার একদম ফার উলিকো, কোয়ালিটি দেখো, একদম দেখুন একদম স্কিন দেখা যাচ্ছে না। একদম স্কিন দেখা যাচ্ছে, তবুও মোল্টিং আছে, হিউজ হ্যাঁ। মোল্টিং হচ্ছে। ফার কোয়ালিটি দেখো, সামনে একদম ফার কোয়ালিটি দেখো, একদম লেজের লেজটা দেখান। একদম লেজে দেখো, লেজটা দেখো একজন এত মানে বড় ব্রিডকে, তার মানে ওর ওয়েটটাই সেরকম হবে। একদম একদম। কেন অনেকেই আলাস্কানের সঙ্গে গোলায় হ্যাঁ যে এটা আলাস্কান, এটা এর বডি ওয়েট কত হয়, 25 থেকে 26 হ্যাঁ। কিলো। দেখুন আমি কোলে নিয়ে আলাস্কান হলে দাঁড়িয়ে কিন্তু কোলে তোলা আছি। যেত কোলে না। তোলা যেত না। একদম পরিষ্কার, মানে কারণ আলাস্কান, মানে আমি যতটা দেখেছি আলাস্কানের হাইটই অনেক প্রচুর বড় প্রচুর হয়। প্রচুর প্রচুর হাই। ঠিক আর আছে। আমি সেক্ষেত্রে দামের ক্ষেত্রেও বলছি হ্যাঁ একটা কথা, হাস্কির কিন্তু মোটামুটি অনেকে পেপার সম্বন্ধে বলে, হ্যাঁ একটা পেপারওয়ালা হাস্কি নিতে গেলে 35-30-এ কিন্তু পাওয়া যায় না। এটা শো কোয়ালিটির একটা হাস্কি নিতে গেলে আপনার 80 থেকে 1.5 লাখ টাকা পড়বে। একদম। বা আমার বোথ ইম্পোর্ট, সেরকম বাচ্চা নিতে হ্যাঁ গেলে মানে ইম্পোর্টের বাচ্চা আর কি। ইম্পোর্টের বাচ্চা। আর মোটামুটি এই কোয়ালিটির বাচ্চা যদি আপনারা চান, হ্যাঁ মোটামুটি মেল নিলে 35 থেকে 40-এর মধ্যে, হ্যাঁ আর ফিমেল নিলে 30 থেকে 35-এর মধ্যে। ঠিক আছে। একদম এরকম কোয়ালিটি, হ্যাঁ এই ব্লাড লাইন মানে এর জেনারেশনের বাচ্চা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ সে এবার কালারটা আলাদা হতেই পারে, যেমন Colour- যার যেটা যার পছন্দ। যেটা পছন্দ হ্যাঁ। সে সেটা বলবেন, কেন এর তো মেটিং টেটিং করানো হয়, হ্যাঁ বা এর ধরুন মেয়ের বাচ্চা হয়েছে, হ্যাঁ। এরকম বাচ্চা তো আমি তো দিয়ে দিই। আমি বেশিরভাগই এরকম কোয়ালিটি হাস্কি এবার সেল দেখো চলে করি। আসছে বাচ্চাগুলোর মা, কতদিন বয়স আছে এর? এর বয়স ওই 3.5-4 বছর বয়স, হ্যাঁ। 3বারের মতো বাচ্চা হয়ে গেছে। 3বারের মতো হুম। বাচ্চা হয়েছে। এটা 3 নম্বর। এটা 3 নম্বর। এটা 3 আচ্ছা নম্বর। ঠিক আছে। আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে যদি একটু এর বলেন? ফুড হ্যাবিট, এরা তো মানে আমি আগের ভিডিওতে বলেছি, হ্যাঁ। অ্যাডাল্ট কুকুরকে তো আমরা মোটামুটি 2বার করে খেতে দিই। হ্যাঁ ওই সকালবেলা ড্রাই ফ্রুট খায়, হ্যাঁ। আর রাত্রিবেলা ওই চিকেন, সব রকম ভেজিটেবল। আমরা ভাতটা কম দিই, আচ্ছা মানে ভাত দিই না বলতে গেলে, ওকে। সব রকম ভেজিটেবল চিকেন এগুলোই দিই আমরা। আচ্ছা একটা জিনিস বলুন, একটা গোল্ডেন রিট্রিভারকে রাখতে গেলে মোটামুটি কিরকম কি খরচা হতে পারে? দেখুন যে যেরকম ভাবে রাখবে সে সেরকম, হ্যাঁ। কে কি ফুড খাওয়াবে, তাও আমি বলতে পারি মোটামুটি অ্যাডাল্ট ডগের ক্ষেত্রে বলছি, মোটামুটি মান্থলি ওই মোটামুটি 2 থেকে 2,500 টাকার মধ্যে, মানে ড্রাই ফুডের কথা বলছি। হ্যাঁ। একটু ভালো মানে কোয়ালিটি যদি খাওয়াতে চান সেটা হয়ে যাবে। ভ্যাকসিনেশন চার্জ গুলো আর আলাদা। ভ্যাকসিনেশন তো আলাদাই, বছরে 3টে পড়বে অ্যাডাল্ট হ্যাঁ। অবস্থায়, সেগুলো তো আলাদা। একদম ঠিক আছে। ফার কোয়ালিটি একবার দেখিয়ে হ্যাঁ দিন। ফার কোয়ালিটিটা দেখান। আর এই মানে 11 দিন হয়েছে হুম। এর বাচ্চা হয়েছে, কেউ বলবে না। একদম সেই একদম সে দেখো। মানে গ্রোথটা দেখুন শুধু, একদম কোনো মোল্টিং নেই, কোনো কিচ্ছু নেই। একদম আর রিচ কালার কালার। দেখুন। এরপরে আমি একদম। বাচ্চাদেরও দেখাবো, বাচ্চাদের সঙ্গে মায়ের দুধ খাচ্ছে সেটাও একদম। দেখাবো, কিন্তু দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এর বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে। ওকে। দেখুন আমরা সবসময় একটু মেনটেন, ওই জন্য বলে না এত বাচ্চা করাচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ মানে শরীর খারাপ হবে, হ্যাঁ। এই হবে, কিন্তু এর চেহারা দেখলে কেউ বলবে না যে মানে খারাপ আছে। একদম সামনাসামনি যে এসে বলবে যে এর বাচ্চা বেশি করলে শরীর হ্যাঁ। নষ্ট হয়ে যায়, কিন্তু মানে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি এসে দেখবেন, কেউ বলবেন না যে 11 দিন হয়েছে এর বাচ্চা হয়েছে। সেরকম প্রপার ট্রিটমেন্টে রাখতে হয়। একদম। আচ্ছা আরেকটা জিনিস আমার একটুখানি বলুন, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা গোল্ডেন রিট্রিভার নিতে পারে? একদম 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 গোল্ডেন রিট্রিভার নিতে পারে। গোল্ডেন রিট্রিভার হলো ফ্যামিলি ডগ, ল্যাব গোল্ডেন এগুলো হলো ফ্যামিলি ডগ, আর গোল্ডেন রিট্রিভার তো খুবই দেখানোর পর ভালো। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো, মা সমেত বাচ্চাগুলো। কতদিন বয়স আছে এদের বাচ্চাগুলো? বয়স আজকে 11 দিন, 11 দিন 19 বয়স। তারিখে হয়েছে। 19 তারিখে হয়েছে। দেখো মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা এদের তো এখনো চোখ ফোটেনি নাকি? এদের এখনো চোখ ফোটেনি, এই হ্যাঁ। দেখুন একদম চোখ মোটামুটি 14 দিন বয়স থেকে মানে ফোটে। আজকে আছে। সবে মাত্র মানে 11 দিন 11 বয়স। দিন বয়স আছে। আচ্ছা কটা মেল আছে কটা ফিমেল আছে? এখানে 2টো ফিমেল আছে, 4টে মেল আছে। 2টো ফিমেল 4টে মেল আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এগুলো কি উইথ কেসিআই পাওয়া যাবে? না এগুলো কেসিআই না। কেসিআই না? হ্যাঁ। আর বাবা কি লোকাল? বাবা লোকাল। আচ্ছা বাবাকে দেখতে পাওয়া যায়? বাবাকে দেখতে পাওয়া যাবে। ওকে বাবাকে আর আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ। এত ছোট বাচ্চা দেখাচ্ছি মানে এর কিন্তু সেলের জন্য আমি দেখাচ্ছি না। আচ্ছা যেহেতু আমি সবই হোম ব্রিড সেল করি, হ্যাঁ, একদম ওর জন্য বাচ্চা আমি মায়ের সঙ্গে বাচ্চা দুধ খাচ্ছে তার জন্য দেখাচ্ছি। কেন অনেকে কমেন্ট করবেন যে এত ছোট বাচ্চা কি সেল করে দেবেন, এত ছোট বাচ্চা কিন্তু আমরা সেল করি না, একদম। জাস্ট বাচ্চাটাকে আমরা দেখাচ্ছি। আর 11 দিন বয়সে এই বাচ্চার গ্রোথ দেখুন, একদম। মুখের মানে ভাঁজগুলো দেখুন, মুখের- এখনই মুখের রিঙ্কেল চলে এসেছে। বডি ওয়েট কত আছে এখন? বডি ওয়েট কত হবে, মোটামুটি ওই 500 500 মতো। Okay. মানে শুধু মানে মুখটা দেখুন, ফেস মানে ফ্রেঞ্চ ম্যাস্টিফের মতো লাগছে একদম। একদম। এখনই রিঙ্কেল চলে এখনই এসেছে। wrinkle চলে এসেছে। এখনই সেই লেভেলের সেই লেভেলের বাচ্চা। একদম।
আর এটা কি লাইট কালার, মানে লাইট কালার ডিপ কালার সবই তো আছে? সবই আছে। এটা কিন্তু ডিপ কালারেই হবে, Deep colour-ই লাইট হবে। কালার কিন্তু হবে না। যে আচ্ছা, যারা এখনো মোল্ডিং হয়নি আর কি। এখনো মোল্টিং হয়নি, সবে তো 11 দিন বয়স। হ্যাঁ। এই বাচ্চার কালার দেখুন না, একদম এই দেখো, সবই already- ওরকম অলরেডি কালার চলে হ্যাঁ, এসছে, 11 দিন বয়স মাত্র। প্রত্যেক কটার মুখে এরকম রিঙ্কেল আছে, প্রত্যেক কটার। একদম এই দেখো। একদম মুখগুলো দেখুন, একদম মানে পুরো ভোতা। ঠিক আছে। আচ্ছা, কটা মেল আছে কটা ফিমেল আছে এখানে? এখানে দুটো ফিমেল, 4টে মেল। দুটো ফিমেল চারটে চারটে male। আচ্ছা, একটা জিনিস একটুখানি আমি একটু জেনে নেবো, হুম। যে এরা কি এখন শুধুমাত্র মায়ের দুধই খাচ্ছে? না, এরা মায়ের দুধ খাচ্ছে, প্লাস আমি রয়্যাল ক্যানিন যে মিল্ক, যে হ্যাঁ। 10 দিন থেকে আমি খাওয়াতে শুরু করি। কেন আচ্ছা। রয়্যাল ক্যানিন মিল্কটা খেলেই তবে গিয়ে ওদের মানে মুখের ভাঁজটা, গ্রোথটা খুব ভালো হবে। ওই জন্য মায়ের দুধের সঙ্গে সঙ্গে আমি দিনে 1 থেকে 2 বার করে রয়্যাল ক্যানিন দুধ ফিডিং করাচ্ছি। Okay. কেন রয়্যাল ক্যানিন খাবারটা খুব ভালো, আর দুধটা খাওয়ালে ছোটবেলার থেকে গ্রোথটা ভালো আসে। কোনো মেডিসিন চলছে এদের? না না না, কোনো মেডিসিন চলছে না, ওরা মায়ের দুধ খাচ্ছে। আর রয়্যাল ক্যানিন যে মিল্কটা আছে ওটা হ্যাঁ। 0 ডেজ থেকে, ওটা আচ্ছা। 1 দিন বয়স থেকে বাচ্চাকে খাওয়ানো যায়। হ্যাঁ। কোনো কিছু অ্যাসিডিটি বা পটির সমস্যা কিচ্ছু মা হবে তো না। রিচ কালার, বাবাও নিশ্চয়ই rich বাবাও color। রিচ কালার, বাবাও রিচ কালার। আর দাম কিছু কি ঠিক করেছেন? এখনো পর্যন্ত ঠিক করিনি। হ্যাঁ, তো ফোন করলে তো নিশ্চয়ই। অবশ্যই দেখুন, এখন তো আমরা জাস্ট দেখাচ্ছি, যদি হ্যাঁ। কেউ বুকিং করতে চায় সে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ। আমি ডিটেলসে সবকিছু বলে দেবো। দামটা আমি নেক্সট ভিডিওতে বলবো। একদম। বাচ্চাগুলো একটু বড় হোক, হ্যাঁ, মানে সেলের মতো হোক, সেলের মতো হোক। হ্যাঁ। কিন্তু যদি কেউ আমাকে পার্সোনালি যদি কেউ ফোন করে যে হ্যাঁ। না দিদি আমি এই বাচ্চাটাই নেব, হ্যাঁ, তাকে আমি দামটা বলে দেবো, সে বুকিং করে রাখতে পারবে। ঠিক। কেন সবে 11 দিন হয়েছে, বুকিং করলেই যে এক্ষুনি নিতে পারবে আর সেরকম আমি কোনো তো বুকিং করলে এক্ষুনি নিতে পারবেও না, আর আমিও তো এখন দেব না। হ্যাঁ। মোটামুটি 35 দিন বয়স হোক, তারপরে 2খানা ডিবার্মিং হবে। তারপরে গোল্ডেনটা দেখানোর পর এবার চলে এসেছে বিগেল। বিগেল বিগেলের কালারটা একটু অন্যরকম মনে একটু হচ্ছে। অন্যরকম, এটা কিন্তু খুব রেয়ার কালার। এটা আচ্ছা। দেখুন, এটা একটু অ্যাশের মধ্যে আসছে। এই কালারটা কিন্তু খুব কম পাওয়া হ্যাঁ, যায়। ব্ল্যাক আর ট্যান যেটা হয় সেটা নয় কিন্তু। সেটা নয় কিন্তু, একদম এই কালারটা খুব কমই পাওয়া যায়। একদম হুম। দেখে নাও। আচ্ছা, কতদিন বয়স আছে? এর বয়স 50 দিন বয়স। এর হ্যাঁ। কিন্তু ভ্যাকসিন করাও আছে, দেখো ভ্যাকসিন কার্ডও কার্ড দিয়ে দেবো। সমেত একদম। হ্যাঁ। আচ্ছা, মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। আচ্ছা, দেখো ফেস দেখে নাও, পরিষ্কার, কান রীতিমতো পুরো একদম ঝুলছে, একদম, পুরো দেখুন, মুখ কভার করে পুরো মুখ, দিচ্ছে। হ্যাঁ। সামনে তিলক, পায়ে সক, একদম ব্যাকে মাফলার, টেলে একদম। মার্কিং, হ্যাঁ। টোটালটাই আছে। খাচ্ছে কি, ফুডাবিট কি আছে? এরা 3 টাইম রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আচ্ছা, আর এটা তো বললেন মেল আছে না? এটা ফিমেল আছে। ফিমেল আছে, মেল চাইতে? মেল চাইলে মেলও পেয়ে যাবে, আচ্ছা। মেলও আছে আমার কাছে। মেলও আছে, মেলও আছে। ওকে, ঠিক আছে। কত দাম রেখেছেন এর? এর দাম কিন্তু শুধুমাত্র এই বাচ্চাটার দাম 12,500 টাকা। আচ্ছা, এটা কিন্তু এই বাচ্চার হ্যাঁ, ক্ষেত্রে? কেন বলছি, হ্যাঁ। যেহেতু আমার মেল ডগ আছে, মেটিং করাই আমরা, হ্যাঁ। আমরা একটা করে বাচ্চা পাই। আচ্ছা। আমি এই ফিমেলটা আমি নিয়েছি হ্যাঁ। ওই লিটার থেকে। ওর জন্য শুধুমাত্র এই বাচ্চাটার দামই কিন্তু 12,500 টাকা, উইথ ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো। কিন্তু পরবর্তীকালে যদি আমাকে বলেন যে দিদি না আপনি তো ওই ভিডিওতে বলেছিলেন যে 12,500 টাকা দাম, কিন্তু তখন কিন্তু 12,500 টাকায় পাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব, আজকে মানে আমার ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি যে নেবেন সেই মানে গেনার হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করে নি, যে অনেকেই বলেন পরে হয়তো ফোন করে পায় না বাচ্চাগুলো, হ্যাঁ। নিচে লেগে যে বাচ্চাগুলো দেখায় সেই বাচ্চাগুলো সেই দামে পাওয়া হ্যাঁ। যায় না, সেই ক্ষেত্রে কি দেখুন, বলছেন? সেক্ষেত্রে দেখুন, এই যেমন এই বাচ্চাটার দাম শুধু 12,500 টাকা, হ্যাঁ। ভ্যাকসিন করা, ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো। তাহলে এটা তো একটাই বাচ্চা, হ্যাঁ। যে আগে আমাকে ফোন করবে, যে আগে নেবে সেই তো পাবে। হ্যাঁ। এর পরে তো আবার পাবে না, কিন্তু ভিডিওটা তো চলতে থাকবে। একদম। বাচ্চা আপনি পাবেন, কিন্তু এই দামে ভ্যাকসিন করা সেই বাচ্চা কিন্তু পাবেন। কোয়ালিটিটাও খুব সুন্দর, হ্যাঁ, একদম মাজেল ঠাজেল দেখছেন, একদম বাচ্চা একদম অ্যাক্টিভ বাচ্চা, একটা ভ্যাকসিনও হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, বিগেলের ক্ষেত্রে সবসময় জিজ্ঞেস করা হয় এটাকে হাইপার অ্যাক্টিভ ব্রিড বলা হয়, তো সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইম যে তারা কি নিতে পারে? হ্যাঁ, বিগেল হাইপার অ্যাক্টিভ বলতে বিগেল খুব একটুখানি খেলতে ভালোবাসে, প্লেফুল ডগ। হ্যাঁ। সে ফার্স্ট টাইমও বিগেল নিতে পারেন। আর যেহেতু বিগেল ছোট ব্রিড, ফ্ল্যাটের জন্য তো খুবই ভালো। আর একটু ওয়ার্কআউট, দেখুন সবাইকেই ওয়ার্কআউটের দরকার হয়। হ্যাঁ। একটু বাইরে যখন ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে, তখন এমনিতে বাড়ির মধ্যে সবসময় ছেড়ে রাখবেন, বাচ্চা ওটাতেই এক্সারসাইজ হয়ে যায়। হুম। আর এছাড়া যদি পারেন সব ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলে বাইরে একটুখানি নিয়ে একটু ওয়ার্কআউট করতে পারেন। এবার দেখো চলে এসেছে একটা চকলেট ল্যাব। এর আগের বারও আপনি দেখিয়েছিলেন একটা চকলেট হ্যাঁ। ল্যাব, এবারও একটা চলে এসেছে, খালি কোয়ালিটিটা আলাদা। একটু কোয়ালিটিটা একটু আলাদা আছে, ওর জন্য সেক্ষেত্রে দামেরও একটু ডিফারেন্স হবে। আচ্ছা, হুম। ঠিক আছে। এর বয়স কতদিন?
এর বয়স 48 দিন বয়স, দুটো ডিবার্মিং ডান হয়ে গেছে। আচ্ছা আর 2-1 দিনের মধ্যে আমি ভ্যাকসিন করিয়ে দেবো। আমি তো বলেই দিই, হ্যাঁ যদি 45 দিন পর মানে ওভার হয়ে যায় বাচ্চা, যদি আমার কাছে থেকে যায়, আমি ভ্যাকসিন করেই দিই। এরই যেরকম 2-1 দিন এর মধ্যে ভ্যাকসিন হয়ে যাবে, যেমন বিগেলটা 50 দিন বয়স হয়েছিল, ভ্যাকসিন করে দিয়েছি, এরও ভ্যাকসিন হয়ে যাবে। ওকে ঠিক আছে। মেল না ফিমেল? এটা ফিমেল আছে, কিন্তু মেল চাইলেও পেয়ে যাবেন। সেক্ষেত্রে ফুড হ্যাবিট ও রয়্যাল ক্যানিন দিনে 3 বার করে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবার দাম? এটার দাম 10,500 টাকা। 10,500 টাকা? হ্যাঁ, শুধুমাত্র কিন্তু এই বাচ্চাটা। ওকে, যেহেতু আমি বলেছি না, কোয়ালিটি ম্যাটার করে, একদম যেরকম কোয়ালিটি সেরকম দাম। এই চকলেট কালারের এই বাচ্চাটার দাম হলো 10,500 টাকা, ফিমেল। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি আমি এখানে জিজ্ঞেস করে নেবো, যে অনেকেই দেখছি লেখে যে মানে মানে নিয়ে গিয়ে খাওয়া ফুড হ্যাবিটটা চেঞ্জ করে দেয়, তারপরে মানে কোনো ভেটকে পরামর্শ নিয়ে না, এমনিতেই ফুড হ্যাবিট চেঞ্জ করে দেয়, বা আবার নিয়ে গিয়ে একটা বাচ্চা একটা বিস্কুট দেখে একটুখানি খেতে চাইলো, তাকে খাইয়ে দেয়, সেক্ষেত্রে অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? দেখুন, সেক্ষেত্রে এখন তো প্রচন্ড গরম। হ্যাঁ, আমি সবসময় বলি, যখন যখন বাচ্চা নিচ্ছেন, তখন ও যেখান দিয়ে বাচ্চা নিচ্ছেন সেখানে আগে জেনে নেবেন সে বাচ্চা কি খাচ্ছে। আর আমার থেকে নিলে তো আমি প্রপার একদম বলে দেবো কি খাচ্ছে, কি মেডিসিন চলছে। কিন্তু ফট করে আপনি খাবারটা চেঞ্জ করতে যাবেন না। কেন যে যাবেন না? ওরা পেটে স্যুট করে না। ওই খাবারটা চেঞ্জ করলে ওদের ডাইজেস্ট হতে অসুবিধা হয়, কেন ছোট থেকে একটা খাবার খেয়ে মানে বড় হয়েছে। আর যদি খাবারটা চেঞ্জই করতে চান, তাহলে একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, তার আগে আপনি খাবারটা চেঞ্জ করবেন। এই আদারওয়াইজ কিন্তু করবেন না। আর এই গরমে খাবারটা আমি সবসময় বলবো কোয়ান্টিটি কম দিন, কিন্তু লিকুইড জাতীয় খাবারটা একটু বেশি দিন। যেমন ওআরএস, চিকেন স্যুপ, 45 দিন পর থেকে চিকেন স্যুপ দেওয়াই যায়, ওআরএস, ওগুলো ঘন ঘন দিন, কিন্তু সলিড ফুডটা কোয়ান্টিটিতে কম দিন। আর একটা কথা, 3 বার তো ওরা খায় বাচ্চা ডগরা, কিন্তু অনেকে নিয়ে গিয়ে কি করে বাড়িতে, ওই একটু চিৎকার করছে মানে ওর খিদে পেয়েছে, তখন একটুখানি বিস্কুট দিয়ে দিল, একটু দুধ দিয়ে দিল। প্রথমত বলি, আমাদের দুধ যেটা ল্যাকটিক জাতীয়, ওদের কিন্তু একদমই চলে না, টোটালি অফ দুধ। ওদের দুধ একদমই চলবে না, দুধ জাতীয় কোনো জিনিস। তাও বড় হলে দইটা চলে। আর এছাড়া ওই যে আমাদের যে মেরি বিস্কিট, ময়দা জাতীয়, আটা জাতীয় জিনিস, ওগুলো কিন্তু ওদের পেটে স্যুট করে না, ওগুলো দেবেন না। একটু দিলেই কিন্তু পরবর্তীকালে ওটা বড় আকারে ধারণ করবে। মানে আপনি বলবেন যে একটু দিয়েছি, একটুও দেবেন না, একদমই চলবে না। এখন তো ওদের বিস্কুট দুধ কিছুই চলবে না। পরবর্তীকালে যদি অ্যাডাল্ট যখন হয়ে যাবে, যদি বিস্কিট খাওয়াতেই চান, ডগ বিস্কিট পাওয়া যায়, ওটা খাওয়াতে পারেন, কিন্তু ছোট বেবিদের জন্য একদমই না। এবার দেখো চলে এসেছে আরো দুখানা গোল্ডেন রিট্রিভার, এগুলো কিন্তু পুরো রেডি আছে। একদম একদম, এগুলো রেডি আছে, দুটো ডিবার্মিং ডান, একদম নিয়ে গিয়ে আপনারা ভ্যাকসিন করে নিতে পারবেন। ওকে, আজকের বয়স 42 দিন। 42 দিন বয়স আছে। মেল না ফিমেল আছে? একটা মেল, একটা ফিমেল। একটা মেল, একটা ফিমেল আছে। আচ্ছা, এরও তো মা বাবা দুজন? একদম একদম, মাও তো আমার বাড়িতে, যেটা আমার বাড়িতে এলেই দেখতে পারবেন, আর বাবাই কাছাকাছি আছে। একদম রিচ কালার, একদম কানের কালারটা দেখো, কানের কালারটা দেখো, অলরেডি কালার এসে গেছে, আরো ডার্ক হবে, আরো পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? এরা 3 বার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। বডি ওয়েট কি আছে ম্যাডাম? বডি ওয়েট মোটামুটি 4.5 কিলোর মতো হবে। 4.5 কিলো? মানে দুটো হাতে নিয়ে আছি, মানে সেরকমই। ওকে, কি দাম রেখেছেন এদের? এটার মেল 18, আচ্ছা, ফিমেল 16। মেল 18, ফিমেল 16 আছে। ওকে ঠিক আছে, ফেস দেখে না একদম। আচ্ছা, একটু আধটু নেগোসিয়েশন তো সে আমি করে দেবো, সে আপনার চ্যালেঞ্জ দিয়ে এলে কিছু কম বেশি আমি করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবেন, এই গরমে বাচ্চাদের রাখার জন্য কিভাবে রাখতে বলছেন বেসিক্যালি? দেখুন, এখন গরমটা খুবই পড়েছে, সেক্ষেত্রে আমি বলবো ডায়েটটা নিয়ে গিয়ে একদম ডায়েট চেঞ্জ করবেন না। আমরা যেটা খাওয়াচ্ছি সেটাই খাওয়াবেন, আর কোয়ান্টিটিটা একটু কম দেবেন। এখন রোগা মোটার কোনো কথা নেই, কেন এখন যা গরম পড়েছে, বেশি খাওয়াতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, এরা অসুস্থ হয়ে যাবে। কম খেলে কিন্তু অসুস্থ হয় না, বেশি খেলেই অসুস্থ হয়। ওই জন্য যে ডায়েটটা ওদের চলছে সেরাম ডায়েটেই করবেন। আর পারলে, এখন যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, পারলে একটু যেটা ডগ ওআরএস হয়, একটু ওআরএস এর জল দেবেন, একটু চিকেন স্যুপও দিতে পারেন। ওআরএস এর জলটা মাস্ট, মানে যে কোনো খাবারের সঙ্গে জলটা একটু বেশি খাওয়াবেন। ওকে ঠিক আছে, খাবারটা কম খাক সলিড ফুড, কিন্তু জলটা একটু বেশি খাক, ডিহাইড্রেটেড যাতে না হয়। যাতে না। একটা কথা বলতে চাই, কাস্টমার অনেকে না, মানে আগে তো আমার প্রাইসটা বলে নেবেন যে কোনো ব্রিড নেওয়ার আগে। মোটামুটি একটা ভালো কোয়ালিটির গোল্ডেন নিতে গেলে কিন্তু ওরকমই প্রাইস পড়ে, মেল 18, ফিমেল 16। কিন্তু অনেকে ফোন করে, দিদি আমি গোল্ডেন রিট্রিভার নেবো। যখন আমি বাজেটটা জিজ্ঞেস করি, তখন বলে ওই 5,000। দেখুন, 5,000, 6,000, 7,000-এ কিন্তু গোল্ডেন রিট্রিভার পাওয়া যায় না।
ওটা পরবর্তীকালে গোল্ডেন হবে নাকি কি হবে সেটা আমি বলতে পারবো না অন্তত। ওর জন্য আপনারা একটুখানি বাজেটটা, যেটা যার দাম ন্যায্য দাম সেটা দিলে আপনি কিন্তু অরিজিনাল ব্রিডটা পাবেন। হ্যাঁ, ফোন 5,000 6,000 7,000 এর মধ্যে নিতে গেলে জার্মান স্পিচ নিন, সেটা জার্মান, বীজটা হ্যাঁ, অরিজিনাল হবে। সেটা হ্যাঁ, যাদের ধরুন বাজেট ওই 5,000 এখন জার্মান স্পিচও পাওয়া যায় না, হ্যাঁ। মোটামুটি 6-7 হাজার টাকার মধ্যে মানে অরিজিনাল স্পিচ পাপ্পি পাওয়া যাবে। কিন্তু গোল্ডেন হাস্কি এগুলো কিন্তু ওই দামে পাওয়া যায় না। হ্যাঁ। ওর জন্য বাজেটটা যার যেটা দাম সেটাই কিন্তু, মানে ওই 5,000-এ ফোন করলেন যদি আমি আজকেরই গোল্ডেন নেবো, কিন্তু ওই দামে মানে বাচ্চা পাওয়া যায়। গোল্ডেন একটি বার অনেকে হাস্কিও বলে আমি হাস্কি নেবো, বাজেট কত না 3,000 টাকা, কখনো ওরকম পাওয়া যায় না। ওর জন্য যেটার যা দাম সেই দামেই বাচ্চা নিন, যাতে অরিজিনাল বাচ্চাটা পাবেন, অরিজিনাল ব্রিডটাও পাবেন। হ্যাঁ, অরিজিনাল ব্রিডটা পাবেন। দুখানা ফন ল্যাব্রাডর, চকলেট দেখালাম, এরপর চলেছে ফন ল্যাব্রাডর। কত দিন বয়স আছে এদের? এদের 50 দিন করে বয়স আছে, ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন কার্ডও দিয়ে। এই দেখো ভ্যাকসিন করা, ভ্যাকসিন কার্ড সমেত। আচ্ছা, এদের ডিওয়ার্মিং কটা হয়েছে? এদের ডিওয়ার্মিং 2টো হয়ে গেছে। আচ্ছা, 2টো হয়ে যাওয়ার পরে আমি ভ্যাকসিন করে দিয়েছি। আচ্ছা, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট রয়্যাল ক্যানিন ম্যাক্সিস্টারটা দিনে 3 বার করে। সেম লিটার? না, এটা আলাদা লিটার। এটা আলাদা লিটার। মা বাবা দেখতে পাওয়া যায়? হ্যাঁ, মা বাবা দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, খালি দেখো ফেস। আচ্ছা, এগুলো দুটোই ফন কালার হবে নাকি? দুটোই ফন কালার। দুটোই ফন কালার হবে। বোন স্ট্রাকচার দেখো, ফেস দেখো, একদম বডি দেখো পুরো। ঠিক আছে। বাচ্চার ওয়েটও অনেক আছে। আচ্ছা, কিরকম? মোটামুটি 5 কিলোর মতো হবে। 5 কিলোর মতো হবে? ধরে রাখতে প্রায় রীতিমতো কষ্ট হচ্ছে। ওকে, ঠিক আছে। কত দাম রেখেছেন এগুলো? এর দাম হলো 9,999। 9,999 টাকা। দেখে না, আজকের অফার নাকি? আজকের অফার, কিন্তু বহুত দিন পরে একটা অফার। এটা কিন্তু অফার, এর পরে কিন্তু বললে আরে পাবেন না। এই দুটোর জন্যই কিন্তু অফার। হ্যাঁ, মেল ফিমেল যা নেবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনার দোকানে তো ডাক্তার বসে, তো ডাক্তারের নাম, আর যদি মনে করুন কেউ ডাক্তার দেখিয়ে নিতে চায়, তো সেই ক্ষেত্রে একটুখানি যদি এগুলো বলে ইনফরমেশন গুলো দিই। আমাদের এখানে যে ডক্টর বসেন ম্যাডাম, ডক্টর কৌনি খান, ওটা ভেটেরিনারি ডগ পাউন্ডের ডক্টর। আচ্ছা, সার্জেন আছেন উনি। ওনাকে যদি দেখাতে চান, আমাদের এখানে বসেন মঙ্গলবার আর ওই শনিবার বসেন। আগের থেকে নাম লেখাতে হবে, আমার তো কন্ট্যাক্ট নাম্বার আছে। আর যদি কেউ ডক্টর দেখিয়ে নিতে চান তাহলে ওই ডেটে চলে আসবেন, আমাকে ফোন করবেন, একেবারে বাচ্চা নিয়ে ডক্টর চেক আপ করে নিয়ে যাবেন। এছাড়া ম্যাডামের আরো চেম্বার আছে 3টে, সেটা আমি লোকেশন যদি যার যেখানে কাছাকাছি হবে আমি বলে দেবো। যদি ওই এলাকায় থাকে আমি ম্যাডামের নাম্বার দিয়ে দেবো। আমার সঙ্গে সঙ্গে আমার ম্যাডাম, মানে আমাদের যে ডক্টর বসেন, ওনারও সাপোর্ট কিন্তু পাবেন। আমি তো সাপোর্ট দেবই, ফার্স্ট টাইম যারা পেরেন্টস, কেন তাদের তো এক্সপিরিয়েন্স নেই। একদম। আমার তো মানে আমার সাপোর্ট পাবেন, প্লাস আমাদের ম্যাডামের সাপোর্টও পাবেন। সিডজু কতদিন বয়স আছে? এর বয়স ওই 2 বছরের মতো, একবার বাচ্চা হয়ে গেছে। একবার বাচ্চা হয়ে গেছে। এটা আমার বাড়িরই। আচ্ছা, প্রপার ট্রাই কালার আছে না? একদম ট্রাই কালার, দেখে নিন। একদম পিঠে ফার কোয়ালিটির, পিঠে তাও তো লোম, যেহেতু বাচ্চা হয়েছিল ওই জন্য লোমটা মানে স্টিম করা আছে, কাটা আছে। দেখো খালি কোয়ালিটি দেখো, প্রতিটা মানে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো, ফেসটা দেখো, দেখতেই পাওয়া যাচ্ছে না, এত ফার আছে। আর একদম সাইড ফেস করে দেখুন, নাক একদমই দেখা যাচ্ছে না, একদম আন্ডার নোজ। আচ্ছা, অরিজিনাল সিডজু চেনার উপায় কি? দেখুন, অরিজিনাল সিডজু চেনার মানে একদম দেখুন নাকটা একদম ঢোকানো, একদম। আর সাইড করে যদি ভিডিও মানে ফটোটা দেখেন, একদম নাক দেখাই যাচ্ছে না। ওকে, আচ্ছা, এর বয়স কতদিন বললেন? এর বয়স 2 বছরের মতো। ভ্যাকসিন সব হয়ে গেছে? একদম ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, এইটা দেখানোর কারণ একটাই কারণ, যেহেতু এরকম কোয়ালিটি সিডজু যদি কেউ নিতে চান তাহলে আমাকে কন্টাক্ট করবেন, কেন এর মায়েরই আবার বাচ্চা হয়ে আছে। আচ্ছা, পুরো একদম প্রপার। বড় হলে আমি কিছু বড় ব্রিড দেখিয়ে দিচ্ছি, কেন বড় হলে যে অনেকে বলে না দিদি বড় হলে কেমন হবে দেখতে, অরিজিনাল জিনিসটা আমি এই কারণে এই আজকের ভিডিওতে আমি কিছু ব্রিড, যেমন হাস্কি দেখালাম, ওর জন্য সিডজুটাও আমি দেখিয়ে দিচ্ছি। গোল্ডেন তো মা সমেত বাচ্চা দেখিয়েছি, একদম এরকম কোয়ালিটি আসবে। দেখো পরিষ্কার প্রপার, জ্যাকেটটা দেখো, সানগ্লাস সব আছে একদম। আর সিডজু একদমই ছোট হয়, দেখছেন আমি কোলে নিয়েছি, একদম ভালো মতনই আমার কোলে। তার মানে ফ্ল্যাটে যারা থাকে তাদের জন্য, একদম ফ্ল্যাটে যারা থাকে তাদের জন্য একদম সিডজু খুবই মানে আর যারা ধরুন কোথাও নিয়ে বেরাবে, ওকে ক্যারি করতেও খুব সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সিডজু কি অ্যাগ্রেসিভনেস কিছু? না, সিডজু এমনি অ্যাগ্রেসিভের কোনো ব্যাপার নেই, একদম ফ্রেন্ডলি, খুব ভালো, শান্ত, একদম ভালো। আচ্ছা, এর কি পেপার আছে? না, এর পেপার নেই। আচ্ছা, আর বাচ্চাগুলোরও পেপার নেই। যদি আপনি ইম্পোর্ট লাইনের মানে বাচ্চা চান যে কোনো ব্রিডেরই, সেক্ষেত্রে কিন্তু দামটা আলাদা হবে। যেমন যদি আপনি অরিজিনাল সিডজু মানে পেপার নেই, ধরুন অরিজিনাল সিডজু নিতে চান, মোটামুটি ওই 22 থেকে 25-এর মধ্যে কিন্তু দাম।
আচ্ছা আর এমনি যেগুলো এখন তো লাসা সিজু যেগুলো হ্যাঁ। বেরিয়েছে সেটা জানেন, যাদের বাজেট কম আছে হ্যাঁ। সেক্ষেত্রে আপনি লাসা সিজু ক্রস নিলে আপনি 15-16 এরকমের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু অরিজিনাল সিজু যদি নিতে চান হ্যাঁ, তাহলে কিন্তু 22 থেকে 25-এর আর মধ্যে দাম ইম্পোর্ট পড়বে। লাইনের হলে সেই অনুযায়ী দাম হ্যাঁ, হবে। আর ইম্পোর্ট লাইনের হলে তো সেরকম দাম হবে। আর আমি ইম্পোর্ট লাইন পেপার সমেত একটা কথাই বলতে চাই, বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ির জন্যই রাখে, ফ্যামিলি মেম্বার হিসাবে। হ্যাঁ অত দামের বাচ্চা নিয়ে আমার তো মনে হয় না যে মানে কোনো মানে নেই। কেন বলছি, শো কিন্তু সবাই করায় না। হ্যাঁ আর একটা বাচ্চা শো করাতে গেলে তাকে ছোটবেলা থেকে কিন্তু সেরম ভাবেই তৈরি করতে হ্যাঁ, হবে, ট্রেন করতে হবে। ট্রেন করতে হবে, না হলে কিন্তু শোয়ের মাঠে যতই পেপার থাকুক, শোয়ের মাঠে নামলে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, ধারাবে আর কি। হ্যাঁ, একদমই। ওর জন্যই বলছি যে যদি বাড়ির জন্য নিতে চান, মোটামুটি মানে একটা বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি নিলেই মানে নিতে পারে। আর পেপার নেই মানে যে সে ক্রসবিট, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। এটা কিন্তু মা ভুল বাবাকে ধারণা। দেখলে অনেকটা মা তো বোঝা বাবাকে যায়। দেখলে তো বোঝাই যায়। আর আমি অন্তত যদি আমার থেকে নেন, আমি গ্যারেন্টি, আমি ব্রিডের গ্যারেন্টি দিয়ে দেবো। হ্যাঁ এইটুখানি আমার ওপর দায়িত্বটা ছাড়তে পারে, যেহেতু আমি মানে আমি কোয়ালিটির গ্যারেন্টি দিই। দেখুন, লাইফের কেউ গ্যারেন্টি দিতে পারে না, হ্যাঁ। কোয়ালিটির গ্যারেন্টি কিন্তু আমি দেখো দিই। চলে সেটা বক্সার কতই নিয়ে যাচ্ছে। এর বয়স 3.5 মাস বয়স। এর কিন্তু ডিস্টেম্পার ভ্যাকসিন করা আছে, ডিওয়ার্মিং ও ডান আছে। ওহ। বাচ্চা খুব অ্যাক্টিভ, মানে ধরে রাখা যাচ্ছে না, এই দেখো রাখা ভ্যাকসিন যাচ্ছে করার না। সময় হ্যাঁ। রীতিমতো। ওকে, ফেস দেখে নাও। আচ্ছা, এর বাবা তো শুনছিলাম চ্যাম্পিয়ন লাইনের। হ্যাঁ, চ্যাম্পিয়ন লাইনের বাবার মানে ছবি আমি চাইলে যদি কোনো কাস্টমার এটা নিতে ইন্টারেস্ট হয়, হ্যাঁ। আমি পাঠিয়ে দেবো ওর বাবার ছবিটা। বাবা লোকাল তো? বাবা লোকাল আছে, কিন্তু একটু দূরে আছে। হুম। দেখুন, আমি আরেকটা ক্ষেত্রে আমি একটা কথা বলে দিতে চাই। দেখুন, সবাই সবকিছু ব্রিডিং করতে পারে না। হ্যাঁ অনেকে বলে মা বাবা দেখে নেবো। হ্যাঁ দেখুন, ধরুন কোথাও অনেক দূরে কোথাও বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো আমরা তুলে নিয়ে এলাম। হ্যাঁ সেক্ষেত্রে তো আমার বাড়িতে এলে আমি আবার ওইখানে বাবা মা দেখাতে নিয়ে যেতে পারি না। একদম। ফোনে থাকে, হ্যাঁ ফোনে থাকে, সেটা ভিডিও দেখিয়ে দিই যে এটা বাবা এটা মা। বাচ্চাগুলো ওরকম ভাবেই নিতে হবে। অনেকে বলে বাবা মা দেখে, তাহলে তাকে সেই লোকেশনে যেতে হবে, কিন্তু সেই লোকেশনে আবার বাচ্চা থাকবে না, বাবা মা থাকবে। কেন, বাচ্চাগুলো তো আমি নিয়ে চলে এসেছি। যেমন ধরুন আমার থেকে যারা ফিমেল নিয়েছে, তারা ধরুন 2 বছর আগে ফিমেল নিয়েছে, হ্যাঁ তাদের বাড়ির বাচ্চা হলো, যে দিদি এখানে বাচ্চা হয়েছে, তাহলে আপনি তাহলে সবগুলো নিয়ে, আমি সবগুলো বাচ্চা তুলে নিয়ে, সেক্ষেত্রে সবসময় কিন্তু বাবা মা মানে সশরীরে দেখানো সম্ভব হয়ে ওঠে না। একদম। কিন্তু আমি যতটা পারি আমি কিন্তু বাচ্চার বাবা মা দেখিয়েই বিক্রি করানোর চেষ্টা করি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এর আরেকটা জিনিস, ইয়ার ক্রপিং করানোর কথা বলছিলেন তো, হ্যাঁ। সেটা তো দেখে মনে হচ্ছে ইয়ার ক্রপিং করানো নেই। না, এয়ার ক্রপিং করানো নেই। যদি কেউ করাতে চান হ্যাঁ। তাহলে আপনারা নিয়ে গিয়েও করাতে পারবেন। হ্যাঁ। আর যদি মনে করেন না আমাদের এখানে আমাদের ডক্টর দিয়ে করাবেন, সেক্ষেত্রে পেমেন্ট করাবেন, আমি করিয়ে দেবো। ওকে, ঠিক। সেই ব্যবস্থাও আছে। ট্রেলটা কপি করা tail আছে, dogging করানো আছে। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। আচ্ছা, বয়সটা আরেকবার একটু। বয়সটা হলো 3.5 মাস বয়স। আচ্ছা এটা 3.5। এছাড়াও যদি কেউ বাচ্চা চান সেটাও পেয়ে যাবেন। আচ্ছা। এর 3.5 মাস বয়স। অনেকে কি করে, অনেকে এরম বয়সের বাচ্চা চায়। হ্যাঁ কেন, ছোট বয়সে বাচ্চার ড্যামেজ হওয়ার অনেক সম্ভাবনা থাকে, হ্যাঁ যেহেতু ওদের ভ্যাকসিন করা থাকে না, ওদের ইমিউনিটি পাওয়ার কম থাকে। হ্যাঁ এর যেহেতু 3.5 মাস বয়স হয়ে গেছে, প্লাস ডিবার্মিং ও অনেকগুলোই করা আছে, হ্যাঁ। 3-4টের মতো ডিবার্মিং করা আছে। এ একদম মানে ইমিউনিটি সিস্টেম ওর হাই আছে। একদম। ওর জন্য এইগুলো অসুস্থ হওয়া বা মারা যাওয়ার চান্স খুব কম থাকে। ওর জন্যই অনেকে 3.5 মাসের বাচ্চা চান। হ্যাঁ। কেউ যদি বক্সার এই ফিমেলটা নিতে চান, এটা নিতে পারেন। একদম অ্যাক্টিভ বাচ্চা, একে আর আলাদা করে কিছু তৈরি করতে হবে না। শুধু নিয়ে গিয়ে একে শুধু মানে সেরকম ভাবে মেডিসিনও দিতে হবে না, গ্রোথও চলে এসে, শুধু খাবারটা একটু ভালো খাওয়াবে, ওর এমনিতেই গ্রোথ চলে আসবে। খাচ্ছে কি? এর রয়্যাল ক্যানিনই খাচ্ছে। আর এ 3 বার খাচ্ছে, হ্যাঁ। 2 বার রয়্যাল ক্যানিন খাচ্ছে। হ্যাঁ। আর এক টাইম হলো চিকেন, সব রকম ভেজিটেবল দিয়ে একটা স্যুপ করে দিচ্ছি। হ্যাঁ। ভাত রুটি আমরা খুব একটা মানে আমরা খাওয়াই না। হ্যাঁ, ঠিক আছে। দাম? এর দাম হলো 25,000 টাকা। 25,000 টাকা। ঠিক আছে, দেখো একদম পরিষ্কার ফেস দেখে নাও। হুম। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন আরেকবার আমি জানতে চাই। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240288186। লোকেশন হলো কলকাতা টালিগঞ্জ। আর আমার অ্যাড্রেসটা হলো, আমার বাড়ির অ্যাড্রেস হলো টালিগঞ্জ এরিয়ার মধ্যে 26/23 পশুপতি ভট্টাচার্য রোড, কলকাতা 41। এছাড়া যদি আমার চ্যানেলে যদি কেউ ভিজিট করতে চায়, যখন আসবেন আমি লাইভ লোকেশন পাঠিয়ে দেবো। আর আমার একটা পেট শপ আছে নাকতলায়, হ্যাঁ। নাকতলা পোস্ট অফিস। ওখানে গুগলে মারবেন নাকতলা পোস্ট অফিস, ওখানে চলে আসবেন। ওখানে তো আমার ডক্টরও আছেন। যদি কেউ ডক্টর দেখাতে, যদি আশপাশের এই এরিয়ার মধ্যে যদি কেউ ডক্টর দেখাতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন,
আমি আর বেশিরভাগ মানে সব ব্রিডের মেটিং সার্ভিস কি আপনার কাছে সব available? সব 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 ব্রিডেরই মোটামুটি মেটিং সার্ভিস অ্যাভেলেবেল আছে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ সেগুলো আমি ফোনেই বলবো। ওকে আর ডেলিভারির ক্ষেত্রে আমি আগেও বলেছি এখনো বলছি, ডেলিভারি সব জায়গায় ডেলিভারি হবে। হ্যাঁ ডেলিভারির ক্ষেত্রে আগে ডগের পেমেন্ট করতে হবে, আর যত দূর যাবে ডেলিভারি চার্জ সেক্ষেত্রে বাড়বে, যত কম দূর যাবে সেক্ষেত্রে কমবে, সেগুলো সব ফোনেই ডিটেলসে আমি বলে দেবো। সেক্ষেত্রে আমাকে আগে দুটোই পেমেন্ট করতে হবে, ডগের পেমেন্ট প্লাস ডেলিভারির পেমেন্ট। ডেলিভারির পেমেন্টটা কেন করতে হবে, অনেকে বলে না হাফ টাকাটা দিচ্ছি, ডেলিভারি বয় যে যাবে তাকে হাফ টাকা দিয়ে দেবো। দেখুন ডেলিভারি বয় কিন্তু আমাদের লোক না, ডেলিভারি করার জন্য আলাদা ছেলে, হ্যাঁ ওর জন্য ওদের হাতে আমাদের ডগের পেমেন্ট দেওয়া চলে না। হুম। আর ওরা যে ডেলিভারি করতে যাবে ওদেরও আগে ফুল পেমেন্ট করতে হবে, তবে গিয়ে তারা ডেলিভারি দিতে যাবে। একদম আর দেখুন ডগটা যাওয়ার দায়িত্ব আমার, হুম। পাঠানোর দায়িত্বটা আমার, হুম। সেটা আমি সবসময় দায়িত্ব নিয়েই করি। একদম সেক্ষেত্রে আপনাদের ওইসব নিয়ে টেনশন নিতে হবে না, ডগ ঠিক পৌঁছেই যাবে।